আসসালামু আলাইকুম, আমি সেজান ড্রিম রেঞ্জ হোম থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের কোয়েল পাখির খাঁচা বানানোর তৃতীয় দিন। আজকে আমাদের খাঁচার জন্য কাঠ কিনতে যাব, যেটা এখান থেকে অনেক দূরে, আমাদের এখানে খোকসা বাজার। তো আমার সঙ্গে যাচ্ছে আমার ছোট ভাই, আর সাথে নিয়েছে একটা সাইকেল। দুই ভাই সাইকেল চালাইতে চালাইতে চলে যাব। আমি আমার ছোট ভাইকে পিছনে বসিয়ে সাইকেল চালানো শুরু করে দিলাম। অনেকটাই দূরে বাজার, রাস্তাটাও মোটামুটি আমাদের এইদিকে ফাঁকাই থাকে। তো এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে গড়াই নদী, আর সামনে ওই ছোট্ট ব্রিজ, ওইটা হাওর বাঁধ। গড়াই নদীটা আর এই হাওর বাঁধটা আমাদের আশপাশের দুই এক গ্রামে অনেক পরিচিত, এক নামে সবাই চিনে। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এটা অনেক বড় নদী ছিল আগে, কিন্তু এখন সেটা ছোট নদীতে পরিণত হয়েছে। আমরা কিছু সময়ের মধ্যেই বাজারে চলে আসলাম। এই পাশ থেকেই কাঠের দোকানগুলো শুরু হয়েছে, এখানে কাঠের ফার্নিচার গুলো বানাই। আমরা একটা দোকানে কাঠের অর্ডার দিয়েছিলাম কালকে, বাটাম যেটাকে বলে। ওই বাটাম গুলো ওই লোকটা বের করে রাখছিল, তার হয়তো কাজ ছিল, সেই জন্য আজকে বের করে নাই, সকালে বের করে রাখছিল। আমরা একটু দেরি করে আসছিলাম। আমরা একটু দেরি করে আসলেও লোকটা ঠিকঠাক ভাবেই তার দায়িত্ব মতো কাঠগুলো রেখে দিয়েছিল। আমরা একটা ভ্যান ঠিক করে কাঠগুলোকে ভ্যানে সাজাইতে লাগলাম। আমাদের খাঁচাটা যেহেতু 7 ফিট লম্বা হবে, একটু বড়সড়ই খাঁচা হবে, সেই জন্য আমরা 100 হাত কাঠ নিয়েছিলাম। ভ্যানে কাঠ সাজানোর সময় মাথায় আসলো আমাদের এদিকের রাস্তা তো অতটাও ভালো নয়, যেই জন্য আমাদের কাঠের গাড়ির সঙ্গে একজনকে না একজনকে যেতেই হবে। আমার সাথে যেহেতু আমার ছোট ভাই ছিল, তাই আমাকে অত প্যারা নিতে হয় নাই। গাড়ির সঙ্গে কে যাবে, আমি কিভাবে যাব, কাঠগুলো দেখে শুনে যাবে কিনা, তাই ওকে বললাম যে ভাইয়া তুমি গাড়িতে উঠে বসো, কাঠগুলো কোথাও যদি পড়ে টরে যায় তুমি দেখে শুনে নিয়ে যেতে পারবে। গাড়িওয়ালাও সুন্দর করে কাঠগুলোকে বেঁধে নিয়েছিল। আমি তো আসতেছিলাম সাইকেলে, তাই আমার আসতে অনেক দেরি হয়ে যায়। এইদিকে বাড়িতে এসে দেখি গাড়ি অনেক আগেই চলে এসেছে। গাড়িওয়ালা মামা কাঠগুলোকে আমাদের বাড়ির বাইরে রেখে চলে গিয়েছিল। আমি এসে দেখি কাঠগুলো এখানে রয়েছে। আমরা যে কাঠগুলো এনেছিলাম সেই কাঠগুলোর অধিকাংশই শুকনো ছিল, কিন্তু এর মধ্যে কিছু কিছু কাঠ ছিল ভেজা। তাই আমরা সিদ্ধান্ত নিলাম ভেজা আর শুকনা কাঠ দুটোকেই আমরা রোদে শুকাইতে দেব 2-1 দিনের জন্য। রোদে শুকাইতে দিলে ভেজা কাঠগুলোও শুকিয়ে যাবে। এভাবে সকল কাঠগুলোকে আমরা আমাদের বাড়ির বাইরের প্রাচীরটাই হেলান দিয়ে রাখবো। আমাদের বাড়ির এই দিকটাই সকাল থেকেই মৃদু মৃদু রোদ লাগে, সেটা দুপুর 1টা-2টা পর্যন্ত থাকে। এভাবে আমরা যদি আমাদের কাঠগুলোকে 2-3 দিন রেখে দিই, তাহলে আমাদের কাঠগুলো সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে। আর কাঠগুলো যখন শুকিয়ে যাবে, তখন থেকে আমরা আমাদের খাঁচার কাজ মোটামুটি শুরু করে দিতে পারবো ইনশাল্লাহ। তো আমাদের পেজটাকে ফলো দিয়ে একটি লাইক করবেন, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।